আমার পছন্দের ছেলেকে বিয়ে না করে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। এখন যদি ফালতু রাকিব না আসে তাহলে আমার কি হবে? আমি তো বাড়িতেও ফিরে যেতে পারবো না। আম্মা আমাকে কুচি কুচি করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। এই জন্যই ফেসবুকে প্রেম করতে হয় না, আর প্রেম করলেও ফেস টু ফেস দেখা সাক্ষাৎ না করে পালিয়ে যাওয়ার ডিসিশন নিতে হয়। তো চান্দু, তুমি তো এবার ধরা খেয়ে গেছো না? ব্যাগ থেকে নাও। আমি চান্দু না হয় বুঝলাম, কিন্তু আপনি কে আর আমাকে এভাবে ধরে টানছেন কেন? আমি তো পড়ে যাব। আমি কে? আমাকে তুমি চিনতেছো না? আরে আমি অন্তরা। অন্তরা তোমার জান পাখি। মেসেঞ্জার 6 মাস ধরে আমাদের প্রেম চলে, ভুলে গেছো? 6 মাস ধরে আমি আপনার সাথে প্রেম করেছি, অথচ আমি আপনাকে চিনছি না। বিশ্বাস করেন ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনার সাথে কোনো প্রেম করিনি। ওরে আমার বাবু শোনো রে, তুমি আমাকে চিনতেছো না না? দাঁড়াও, এই যে তোমাকে মেসেঞ্জারে মেসেজ দেখাইতেছি, দাঁড়াও। দেখান। এই দেখো, এই যে এটা কার নাম, কার পিকচার, কার নাম্বার? নাম পিকচার তো আমারই, কিন্তু আইডিটা আমার না, এটা একটা ফেক আইডি। ফেক আইডি না? তাহলে নাম্বারটা কার? বিশ্বাস করেন, মোবাইল নাম্বারটা বাদে সবই ফেক। ফেক আইডি না? এখন যদি লোকজন দেখে গণধোলাই দেয় না, তাহলে একদম রিয়েল হয়ে যাবে আইডি। প্লিজ ম্যাডাম, লোকজন ডাকবেন না। আমি ভদ্র ফ্যামিলির ছেলে, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি আপনার পায়ে ধরি ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম, এখানে কি হয়েছে? বন্ধু, তুই আইসোস? দেখ না ম্যাডাম কি বলছে এসব। কে? এই মিয়া ফাজিল কোথাকার, কিসের বন্ধু? কাকে আপনি বন্ধু বলতেছেন? হ্যাঁ, আমি তো আপনাকে চিনি না, জীবনে এই ধরনের চেহারা আমি দেখিও না। আপনি বন্ধু বলছেন আমাকে? চিনেন না, জানেন না, অচেনা একজন মানুষকে ধরে বন্ধু বানায় ফেলছেন না নিজেকে সেভ করার জন্য? আরে না, ও আমার ছোটকালের বন্ধু। বন্ধু তুই বল, তুই আমার ল্যাংটা কালের বন্ধু। দূর মিয়া, কে ল্যাংটা গেলেন বন্ধু আপনার? হ্যাঁ, মাথা মতো ঠিক আছে আপনার? আমি কি বলতেছি? কি হয়েছে ম্যাডাম বলুন তো? আর এই যে দেখেন না ভাইয়া, 6 মাস ধরে মেসেঞ্জার ওনার সাথে প্রেম। আমার পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়ে গেছে, আমি ওখান থেকে পালিয়ে এসেছি ওনার জন্য, আর এখন কিনা উনি আমাকে অস্বীকার করছে। ম্যাডাম, তাহলে একটা কাজ করেন। আপনি যেহেতু বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন, বাড়িতে আর ফিরে যেতে পারবেন না, উনিও আপনাকে বিয়ে করতে অস্বীকার করতেছে, সেহেতু চলেন আমি আপনাকে বিয়েটা করে ফেলি। আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আপনি যদি থাকেন রাজি, আমি এখনই ডাকবো কাছে। ওয়াও, গুড ডিসিশন। ম্যাডাম আপনি এক কাজ করুন, এই কাইলাকে বিয়ে করে ফেলেন, আমি যাই। দাঁড়ান, এই কাইলার ঘরে কাইলাই, তুই চেহারা তো নিজের আয়না দেখছিস? আমার মতো একটা সুন্দর একটা মেয়েকে বিয়ে করবি, তাই না? কিভাবে ভাবলি এটা তুই? ম্যাডাম, আমি কালো বলে কি কাউকে বিয়ে করতে পারি না? আমি কালো বলে কি প্রেম করতে পারি না? এই অধিকারটুকু আমার নেই? আমি কালো বলে মানুষ না? সরি ভাইয়া, আমি আসলে কথাটা ওইভাবে মিন করে বলিনি। রাকিবকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, বিয়ের আসর থেকে আমি পালিয়ে আসছি শুধুমাত্র ওর জন্য। এখন যদি ও আমাকে অস্বীকার করে, তাহলে আমার মরা ছেড়ে আর কোনো উপায় নেই। দাঁড়াও, কোথায় যাচ্ছ? 2-3টা ছবি দেখে 6 মাস চ্যাটিং করে একটা ছেলেকে পাগলের মতো ভালোবেসে বিয়ে আসর থেকে পালিয়ে আসছো। সেই ছেলেকে তোমার বিয়ে করতেই হবে, আর আমি নিজে দাঁড়িয়ে সাক্ষী থেকে তোমাদেরকে বিয়ে দেবো। এই টিটু, তুই এসব কি বলছিস? তুই আমার কে লাগোস? তুই কি আমার বাপ লাগোস? এই বিয়ে আমি করবো না। তোরে কি আমাকে জোর করে বিয়ে দিবি? হ্যাঁ, দরকার তাই দিব।